যুবকরা কোথায় তোমরা? ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারের মনে থাকবে? আর একটা রোজাও ভাঙ্গা যাবে? একটা রোজা ভাঙ্গা যাবে? আর একটা কথা বলি, রাখবেন রাখবেন। ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী? বউ তো বুঝিয়ে তুই একটা খাস বাংলা গোস কিনলে গেল সিডিটিনি হইও বেটা বউ। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটার ছাড়া ইফতার করেন না, হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তরখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়ে ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার, চেয়েও রোজাদার, সে চেক করতে পারে নাই, সারা জীবন সব মশলা ঠিক রইল, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না, বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো, সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করব। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন না? আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করেন রোজা ভাঙতাম না। কেন? এই নবী বলছেন লিসাইমি ফারহাতান, এই রোজা রোজা যখন ঢুকে যায় রে বাবা, রোজা যখন আসে আমার আল্লাহ কবর আযাব বন্ধ কইরা দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে ও বাবা, আমরা রোজা ঢুকলে বলি তাকদা রোজা যায় না খিলেগা, আর কবরবাসীরা কবর থেকে কই আল্লাহ রে রোজাটারে আরো লম্বা কইরা দাও, রোজাটারে আরো লম্বা কইরা দাও। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। যাইতাছে বেলা আর ফিরাইতো না, প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়ালেরি। আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চায়, শেষের কেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? হায় রে ও আমার কুলাউড়ার বন্ধু, নবী আমার বলে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ, পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না, গলা শুকানো থাকে কি থাকে না। এরপর আমার নবী কয় একটা হলো ইফতারের সময় আনন্দ রোজাদারের জন্য। নবী গো কেমতে? আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন ইফতার করতে বসে সামনে আলুর চপ থাকে কি থাকে না, বেগুনি থাকে কি থাকে না, বুটবাজি থাকে কি থাকে না, মুড়ি থাকে কিনা, 2-3 প্রকারের শরবত আছে, 4-5 প্রকারের ফল আছে, সব নিয়ে যখন সামনে বসে, আমার পোলা পান্ডি কই, আমার পোলা পান্ডি কই? একটা কথা কইতাম নি আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না, একদম দিল থেকে করেন, দিল থেকে, হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদের, হার্ট টাচিং এবং একটা মাইন্ড সেট। ইফতারের ছবি
এই ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না, আমরা ফেসবুকে দিব না। ইনশাল্লাহ কর না কেন? হাত দিলে ইনশাল্লাহ কর না কেন? একদম দিবেন না, এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায়। এটা কি ওয়াদা? ওয়াদা? ওয়াদা। 2 নম্বর, একটা রোজা ভাঙবেন না, ওয়াদা। আমার পোলাপান্ডি কই? ওয়াদা। এবার রোজা হবে দলে দলে, ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবির নামাজ পড়ব, আবার বাড়িতে যা ঘুমাবো, ঘুমের পরে সেহরির টাইমের একটু আগে ওইটা তাহাজ্জুদ পড়ব, সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজরের নামাজ পড়ব, পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো। কথা কোন ঠিক না বেটে? দেন না, সব সময় তো কাজ করছে নেই, এবার রোজাটা হোক না ইবাদতময়। কথা কোন ঠিক কিনা? যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু? এই যুবক যদি এক হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে সুখী দেখানো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব করছি নহে আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। গান জুটটার লোকে চলন যাইব বাবা কুরের সাথে, ইয়াবা কুরের সাথে, সুদ কুরের সাথে, ঘুষ কুরের সাথে। লইস বোম্বা বোম্বা একটা ডাক মারে না। Basic knowledge is very important element for our life. Common sense. আবার আওয়াজ আওয়াজ সহ্য করতে পারি না। এই কমিটিরা এরা বলবেন যে আস্তে আস্তে যাওয়ার জন্য। একটা ক্যামেরার মধ্যে আওয়াজটা আসে না এগুলো? আমার কানে যেখানে আসতেছে, এটা ক্যামেরা তো আসতেছে, এটা কেমন? এটা কি পরিবেশ? কথা কন না কেন? এই নয়েজ আছে না, এটা কিন্তু খারাপ। আজকের পরিবেশটা আমার মনে হচ্ছে এই এলাকাতে আমার হয় দীর্ঘদিন পর একটা পরিবেশ। এভাবে কি হয় প্রোগ্রাম? ভালো লাগতেছে না? শান্তি লাগতেছে তো? মারহাবা জোরে কোন। যুবকরা কোথায় তোমরা? ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারের মনে থাকবে? আর একটা রোজাও ভাঙ্গা যাবে, একটা রোজা ভাঙ্গা যাবে। আর একটা কথা বলি, রাখবেন রাখবেন। ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী? বউ তো বুঝিও, এটা খাস বাংলা গোস্কিল লেগে সিডিটিনি হইও বেড়া। বউ বউ কথা কৌ, ইংরেজি মারা হয় না পারে না। ওয়াইফ তাই ওয়াইফ লয়ে আর কি শিক্ষিত রে, এর লন্ডন পাঠা। মারহাবা কন বাজান, কষ্ট নিয়েন না। আমি কিন্তু তাহিরুজের আরেক দাসের মানুষ, সব বক্তা কিন্তু একরকম না। আর 5 মিনিট সময় দেওয়া যাবে আমারে? 5 মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ? 5 না, ওয়াজ বহুত করছি আজকে, আজকে যেই ওয়াজ করছি। মারহাবা জোরে কন। জিকির হইতো না ইনশাল্লাহ আজকা? না ইনশাল্লাহ জিকিরে লস নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটার ছাড়া ইফতার কইরেন না। হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তরখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়েন। ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার, চেয়েও রোজাদার, সে চেক করতে পারে নাই। সারা জীবন সব মশলা ঠিক রইল, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে, বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না। বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো। সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করব।
ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ বলেন না। ভাইজান আগের দিনগুলো নাই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক কিছু দেখছিলাম তো, আগের দিনগুলো এখন নাই। এখন কি আগের মতো সেহরি মজা লাগে? মজা লাগে না। আগে আমার মারে দেখছি মাটির পাতিলের মধ্যে দই বসাইছে, দইটা মজা লাগতো না? কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিটা রান্না করতো সুন্দর করে চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো, একবার জায়গা তিনবার জায়গা করতে, পুত্রে উড়োস না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে হে, আগে রাইন্দালা এটা কি আছে রি মেরি, রাইন্দা হট পড়ে থয়ে দিছে, ওই রাতের খাবারের মতনই লাগে, সেহরির মতন আর লাগে না। আবার খাইয়া যা হুপুদ ঘুমাইতে। আগে মাছ আসিরা শেষ রাইতে কোরআন তেলাওয়াত করছে নিও। এখন আমরা বয়াই তীরে পড়িনি, করতে পারবো, পারি তো না। আমার কথা তিতা লাগলে লাগবে, এটা বাস্তব, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে? মা বাপরে সারা ইফতার করা যাবে? ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাল্লাহ কোন না কেন? তারাবি হবে জামাতের সাথে, সেহরি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে, ঠিক কিনা? বন্ধুরা প্যানেল করবেন, এবং বন্ধুরা যারা একটু তৌফিক আছে ইফতারের বইলা যায়, যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা। আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাল্লাহ। কোন না কেন? ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হইলে একটা কাপড় কিনা দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয়। তাহলে এই দিলে কি লস আছে? তো আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কি করতেছে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। আল্লাহ কয় ফেরেশতারা, আমি তো বলছিলাম মানুষ বানাবো, তোমরা কি কইছিলা? মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরাই তো নাকি গান গাইতেছো, তাসবিহ পড়তেছো। আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা যে আমার ডরে খায় না, ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমার বান্দারা কি আমাকে দেখছে? কয় না। আমার ফুলসিরাত দেখছে? কয় না। জান্নাত দেখছে? কয় না। আমারও দেখছে? কয় না। জাহান্নামের আগুন দেখছে? কয় না। দেখ, আমার না দেখে আমার ডরে খায় না। যা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে না। ইফতারের সময় যদি গুনাহ মাফ হয়, এটা আমাদের ঈদের দিনের মতন না? এইজন্য রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ।